রাত্রি 10টায় ঘুমিয়ে যাবেন, একবারে শক্তভাবে পরিকল্পনা রাখবেন রাত্রি 10টায় ঘুমিয়ে যাব। মাগরিবের পরে খাবেন, এশার সালাত আদায় করে এসে ঘুমিয়ে যাবেন। তাহলে আপনি রাত 1টা 2টা 3টায় 4টায় উঠতে পারবেন। উঠে একটু আকাশের দিকে লক্ষ্য করে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, অন্যথায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রব্বিক ফিরলি রব্বিক ফিরলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, এটুকু বলেন। আল্লাহর নবী বলছেন আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। অজু করে 2 রাকাত সালাত আদায় করেন, রাতে 10টা আয়াত পড়েন, অন্তত 10টা আয়াত। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর যারা বড় বড় ভালো মানুষ, যাদের জন্য জান্নাত প্রতীক্ষমান রয়েছে, নবী, রাসূল, সোহদা, সিদ্দিক, সালেহ, ওদের একটা তালিকা আছে। আপনি যদি রাতে 2 রাকাত সালাত আদায় করে 10টা আয়াত পড়তে পারেন, তাহলে আপনার নামটা ওই তালিকায় লিখে দেওয়া হবে। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মর্মে আমি 3 কোরআন মাজিদ তেলাওয়াত করতে অনুরোধ জানিয়েছি। চতুর্থ নসিহত বলেছি, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এক কথায় জীবনে আড্ডা পিটবেন না। 2 জন আছে, ওখানে আপনার প্রয়োজন আছে, কথা বলে আপনি চলে যান। মানুষের সাথে বসে, দোকানপাটে বসে গল্পগুজব করে নিজেকে ধ্বংস করিয়েন না। এই 4টা নসিহত জরুরিভাবে মেনে চলার জন্য অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানিয়েছি বহুদিন থেকে যে এই বালিয়াদিঘি এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা, এই মাদ্রাসায় যখন আসবেন বক্তব্য শোনার জন্য, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে থাকি আর না থাকি, আসতে পারি আর না পারি, খালি হাতে আসবেন না। 200, 500, 2000, 1000, 50, 10 টাকা, 20 টাকা সাথে নিয়ে আসবেন। আন্তরিকভাবে অনুরোধ থাকছে, বহুদিন থেকে বলছি। এইখানে একটা কথা বলেছি, মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত, ক্ষমতাধর ইবাদত হলো দান। দান একটা ইবাদত। সালাত আদায় করে জান্নাত পাওয়া যাবে, তবে জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, কিন্তু জান্নাত কিনা যায় না। দান করেই জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, আমি মোমেন পুরুষ নারীকে, নারীর কাছে আমি জান ও মালের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম। আল্লাহ বলছেন যে আমি জান্নাত মোমেন পুরুষ নারীকে ওদের টাকা এবং ওদের মালের জানের বিনিময়ে আমি ওদের কাছে বেচে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। এই ভাষাটা আল্লাহ কোনো ইবাদতের সাথে উল্লেখ করেননি। আর যখন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা, এটা একটা জিজ্ঞাসা। আইউল ইসলামে খায়রুন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটা, এটা একটা জিজ্ঞাসা। তখন উত্তরে তিনি বললেন, তুতিমুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, এটা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ। এইটা দিয়ে জান্নাত কিনা যায়, এইটা দিয়ে জান্নাত পাওয়া যায় এ কথা নয়। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, কিন্তু দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিয়ে জান্নাত কিনা যায়। আমি কিনেই নিয়েছি, সহজেই স্বাভাবিকভাবে জান্নাত পাবো। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও, দৌড়াও দৌড়াও, কোথায় ক্ষমা আছে। আর জান্নাতের দিকে দৌড়াও, যার ব্যবধান আকাশ জমিনের ব্যবধান। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এটা তৈরি করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। পরহেজগার কে? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় দান করতে পারে, ওরাই পরহেজগার। যারা রাগকে দমন করতে পারে, রাগের প্রতিশোধ নেয় না। জামাই কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, প্রতিপক্ষ দল কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, ভাই কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, বোনে কিছু বলেছে, মনটা খারাপ হয়েছে, রাগ রাগ উঠেছে।
যে রাগের প্রতিশোধ নেয় না তার জন্য জান্নাত প্রস্তুত আছে। নাস, আর যে মানুষকে মাফ করতে পারে, আচ্ছা ভুল করেছে মাফ করে দিলাম, আচ্ছা অন্যায় করেছে মাফ করে দিলাম। মাঝে মধ্যে ছাত্রদের সাথে আজকেও বলছিলাম বুখারী পড়াতে পড়াতে যে ধৈর্য কি জিনিস গো, ধৈর্য তো আমি বুঝতে পারলাম না। আল্লাহ তো বলছেন ধৈর্যের কথা বহু জায়গাতে, কোরআন মাজিদও এসেছে, হাদিসও এসেছে। তো যখন ছাত্ররা কিছু অন্যায় ক্ষতি করে তখন তো আমি ক্ষেপে কিছু বলি, পিটাইও। আবার যারা জামিয়া সালাফির বিরোধিতা করাটা দেখে আমার মনে হয় যে এত শক্তভাবে জামিয়া সালাফির বিরোধিতা করছে যে মনে হচ্ছে জান্নাত পাবে সেজন্য কাজ করছে। আর বিরোধিতা দেখে আমাকে এমন মনে হয়। তো তখন কিছু বলি, তারপরে বলছে আচ্ছা যে আমি যে কিছু বললাম তাহলে এটা কি ধৈর্যের পরিচয় হলো? আসলেই কি ধৈর্য শব্দ, না ধৈর্যের বাস্তবতা কিছু আছে? অনেক সময় এই জায়গাতে নিজেকে আমি খুঁজে পাই না। এরপরে আমি অনুরোধ জানাই সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দান করেই জান্নাত কেনার চেষ্টা করেন, এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটির প্রতি আমাকেও বাঁচানোর জন্য একটু আল্লাহকে বলেন। খুব সময় অল্প, দেখতে দেখতে এই যে দেখলাম আমি কখন আসছিলাম প্রথমে, এখন দেখি আসছি শেষে, মানে সময়ের শেষ। ব্রিকুষ্টি মাদ্রাসাতে যখন বক্তব্য শেষ হয়ে গেল 92-90, তখন মোহাম্মদ আলী মাস্টার টেকুরগাড়ি, তোজাম্মেল মোল্লা সভাপতি, না উনিও আছেন কিন্তু সভাপতি হচ্ছেন মাস্টার সাহেব, উনি বলছেন যে 47 বছর পরে আমি বক্তব্য শুনলাম, শুধু হাদিস পড়ে অনুবাদ করে যে বক্তব্য হয় তা আমি 47 বছর আগে শুনেছিলাম মৌলানা আবদুল্লাহ সালেককুড়ির। দিনাজপুরে আবদুল্লাহ সালেককুড়ি একজন মাওলানা ছিলেন, উনি শুধু হাদিস পড়ে বক্তব্য করতেন। তো আমার বক্তব্য শেষ হলে উনি এই মন্তব্যটা করেন। মনে হচ্ছে যে আজকেরই কথা, 30 বছর আগের কথা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের ভালোবাসাকে আমি আল্লাহ কবুল করুক, এ কথা আমি আল্লাহকে বারবার বলি। প্রতিষ্ঠানটার প্রতি ভালো নজর দিবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমাদের জন্য 3টা কাজ জরুরি। এক, আতএমুল জায়া, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, এটা আদেশ। 2, উদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, ফুকুলানি, যারা বন্দি জেল হাজতে ওদেরকে জেল থেকে বের করার চেষ্টা করো। হাদিস বুখারী মুসলিম, 3টে আদেশ আছে। 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। কে বলবে জাতির সামনে? গল্প দিয়েই তো বক্তব্য চলছে, থুথির জোরে, মুখের জোরে, দাপটে বক্তব্য চলছে দেশে। আর কোরআন হাদিসের বিদ্যা লাগে না, বলতে পারলেই হয়। কি এক আজীব জগৎ! আমি এর কোনো মাথার শুরু শেষ বুঝতে পারলাম না। এমনিতে দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা আমার মনে বলছে। যারা বক্তব্য শুনছে তারাও কোনোদিন প্রয়োজন মনে করেনি যে একেবারে চূড়ান্ত যেটা সঠিক হক সেটা শুনতে হবে। শুধু তারা ব্যক্তি দেখেছে আর কেমন বলতে পারে এটা দেখেছে, বাপের বেটা আছে বলতে পারে, এটাই দেখেছে। এক, পৃথিবীর মানুষ দুস্থ গরিব ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দাও, এটা আদেশ। 2, অসুস্থ মানুষকে দেখতে যাও। 3, যারা জেল হাজতে বন্দি আছে, 20-30 বছর থেকে বগুড়া জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে, জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, দলীয় দাপটে যেভাবে সাজানো হয়েছে সেভাবেই জেল হয়ে গেছে। সাক্ষী বলেছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ ছিলই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীতে 3টে পাপ সবচেয়ে বড়। জেনা মহাপাপ, তবে সিরিয়ালে এখানে আসতে পারেনি। জেনা মহাপাপ, চুরি মহাপাপ, ডাকাতি মহাপাপ,
সুদ খাওয়া মহাপাপ, মানুষকে অপমান করা মহাপাপ, তবে সিরিয়ালেও আসতে পারেনি। 1 নম্বর সিরিয়াল হলো শিরক করা মহাপাপ, 2 নম্বরে হলো বাপ মাকে না মানা মহাপাপ, 3 নম্বরে হলো মিথ্যা সাক্ষী মহাপাপ। মিথ্যা সাক্ষী 3 নম্বরে অবস্থান করে। মিথ্যা সাক্ষী দিয়ে 30 বছর থেকে জেলে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, যেভাবে সামনে পেশ হয়েছে সেভাবে রায় দিয়ে দিয়েছে। উকিলও জানে না ঘটনা কি, ওকে যেভাবে সাজাতে বলেছে লিখতে, টাকা দিয়েছে উকিলকে, উকিল লিখে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, অসুস্থ মানুষকে দেখতে যাবেন, আর যারা জেল হাজতে আছে তাকে জেল হাজত থেকে বের করার চেষ্টা করবেন। 20 বছর থেকে লোকটা জেলে আছে, স্ত্রী জেল গেটের দরজা আসে, লহর দরজার ওই পাশে থাকে, স্বামী এই পাশে থাকে, স্বামী স্ত্রী উভয়ে উভয়ে কান্নাকাটি করে, চোখের পানি পরস্পরে ঝরে, কিন্তু স্ত্রীর গায়ে মাথায় একটু হাত দেওয়ার কোনো পথ নেই। সংসার বিরান হয়ে গেছে, কোথায় চলে গেছে স্ত্রী, কোথায় ছেলে মেয়ে, হিসাব নিকাশ নেই, কোথায় বাড়ি কোথায় ঘর, সব বিলীন হয়ে গেছে, অথচ সুন্দরভাবে চলছিল একটা সংসার। তাই আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ, তোমরা বন্দী মানুষকে মুক্ত করার চেষ্টা করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসালিন, মোমেনের উপরে মোমেনের 6টা হক আছে। আমি আপনার কাছে পাই আর আপনি আমার কাছে পান, এটা পাও না। হক মানে অধিকার, হক মানে অধিকার। আমার বাপ মারা গেছে, জমির আমি ভাগ পাবো, এটা আমার অধিকার। আমার বোন ভাগ পাবে, এটা অধিকার। বগুড়া জেলা বলে আমি নিন্দা করিনি, তবে কোনো সময় বোনের জমি 2 দিন ভোগ করে খাবেন, এটা মনে করিয়েন না। আর জমি দিয়ে দিলে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এটা মনে করা অপরাধ। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। তার 1 শ্রেণীর মানুষকে যদি পাপের দোয়া করে, আল্লাহ আমি জেনা করছি, কেউ যেন না দেখে, এটা একটা দোয়া, এটা কবুল হবে না। 2, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া, আমার বোন যেন আমার কাছে জমি জায়গা না চায়, ওই জন্য না আসে, এইরকম কথা আল্লাহর দরবারে কবুল হবে না। 3, দোয়া করে তাড়াহুড়া করলে, কতদিন করছি, 6 মাস করলাম, 1 মাস করলাম, করতে আছি, কই কবুল হয় না, এরকম তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। বাচ্চা, কিছুক্ষণ নিজেরাও দয়া করে কোনো কাজ দেখায়েন না। 2 দিন থেকে আসছেন, সন্ধ্যা থেকে বসে আছেন, আমিও কষ্ট অনুভব করি। আর আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য সকাল পর্যন্ত দিব। আমার একটা পর্যায়ে কিছু হাদিস মুখস্থ থাকে, কোরআন এবং হাদিসগুলো শেষ হয়ে গেলে আমার ওই আলোচনাটা শেষ হয়ে যায়। আর আপনাদের অনেক দোয়া, আল্লাহর অশেষ দয়া, আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি আলহামদুলিল্লাহ। সাধারণত হাদিস আগে পিছিয়ে হয় না, একটা বাক্য, একটা বড় হাদিস 1 ঘন্টা লাগবে অনুবাদ করতে, ওই করতেই থাকলে আগে পিছিয়ে হয় না, ওইভাবেই চলছে সিরিয়াল। আপনাদের অনেক দোয়া আল্লাহর নিকটে, যার কারণে আপনাদের সামনে আমি কোরআন হাদিসের কথা বলে থাকি। আল্লাহকে বলছি, আমরা মানুষ, কোনো জায়গাতে ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করার আমাদেরকে কবুল করো, আর আমাদের কথা মানুষকে মেনে নেওয়ার মতো তৌফিক দান করো, সুযোগ করে দাও। আর আপনাকে আমি বহুদিন থেকে বলে আসছি, আল্লাহর কসম, আমি এই 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এই 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। যার কারণে আপনাকে আমি অনুরোধ করি যে কথাগুলি মেনে চলার চেষ্টা করবেন। আহল পরিবার, আপনি আপনার স্ত্রী 2জন মিলে সাজিয়ে গুছিয়ে সংসারটাকে সুন্দর করার চেষ্টা করবেন। ছেলে মেয়েকে শক্ত নজরে দেখার চেষ্টা করবেন। সেদিন কোথায় ছিলাম জানো, গ্রামটার নাম কি, ফুলকোট। সেদিন এক পর্যায়ে আমি একটা কথা বলছিলাম আমার দিনী বোনদেরকে লক্ষ্য করে, যে আপনার সংসারটা কেমন। দিনী বোনদের কথা বলতে গিয়ে আমি যখন বের হয়ে আসছিলাম, তখন দেখছি সব বড় বড় মহিলারা হাট বাজারে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আজকে জিনিস কিনতে হবে, এটা কথা হলো? আপনি মহিলা মানুষ, ওখানে আপনি কেন গেলেন, কেন আপনাকে হাট বাজার করতে হচ্ছে আজকে? তো এই কথাটাতে বলেছিলাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বুখারী মুসলিমের, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবীর সাথে আমরা একবার যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহর নবী বলছেন, এই সরো, সবাই এখানে থামো।
বসো, এখানে রাতে থাকবো, সকালে আমরা বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বলছেন, ও নতুন বিবাহ করেছ, বিক্রা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? মানে ছিল যে দাবি একটা, আর আল্লাহ রসুল বলছেন আরেকটা। তো তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো বলছে আল্লাহ রসুল, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তার বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল আবার বলছেন, আরে হাল্লা বিক্রান তোলায় বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী নিজেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 জন স্ত্রীর 12 জনই হচ্ছে বিবাহিতা, একসাথে 11 জন, তার মধ্যে মাত্র একজনেরই কোথাও বিবাহ হয়নি, বাকি কারো 2 জন 2 জায়গায় 3 জায়গায় বিবাহ হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজে এটা 3 নম্বর বিবাহ, আগে 2টা স্বামী পার হয়ে গেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তৃতীয় জন স্বামী। অথচ জান্নাত যাওয়ার ব্যাপারে পৃথিবীর ইতিহাসে বুখারী মুসলিমের হাদিস যেভাবে প্রমাণ করে, তাতে খাদিজার চেয়ে সম্মানী মানুষ মহিলা হিসেবে পৃথিবীতে কেউ নেই। মারিয়াম অনেক দামি, এরপরও খাদিজার পরে যেতে হবে। আসিয়া অনেক দামি, ফেরাউনের স্ত্রী, এরপরও খাদিজার পিছনে যেতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক দামি, এরপরও খাদিজার পিছনে যেতে হবে। মারিয়াম দামি মানে কি? মারিয়াম অনেক দামি মহিলা। তার খালু জাকারিয়া মারিয়ামের ঘরে গেছেন, তো মারিয়ামের ঘরে দেখছেন অসময়ের ফল। তখন জিজ্ঞাসা করছেন খালুতে যে, কি খবর মারিয়াম, এই সময়ে তোমার কাছে ফল মানে অসময়ের ফল? বলছে, হাজা মিন ইন্দিল্লাহ, খালু এগুলো আল্লাহর পক্ষ থেকে। মানে মারিয়ামকে দুনিয়ার খাওয়া লাগে না, ওখান থেকে খাবার চলে আসে। তাহলে এই কোনো দামের হিসাব নিকাশ থাকলো কত উপরে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। এখন জাবের যেটা উত্তর দিচ্ছেন সেটা জরুরি কথা। বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লে তোয়াদ্দে বাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। মাথায় কাপড় না দিয়ে থাকা কি শিষ্টাচার? নগ্ন পোশাকে ঘোরা কি শিষ্টাচার? ঢং ঢং করে মেয়ে হাটে বাজারে চলে যাবে জিনিস কিনতে, এটা কি শিষ্টাচার? তাহলে বুঝতে হবে তার মা নেই, আর না হলে তার মা শিষ্টাচার জানে না। আমার বোনদেরকে যেন শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, এই জন্য তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। 2, তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিক্ষা দিতে পারে। জোহরের সলাত, আসরের সলাত, মাগরিবের সলাত, পেশাব পায়খানার দোয়া, ঘুমানোর দোয়া, বাড়িতে ঢোকার জন্য সালাম, বের হওয়ার জন্য সালাম, প্রত্যেকটা নিয়ম কানুন শরীয়তের জন্য আমার স্ত্রী আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। সেই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। 3, অতুরাজ্জাল হন না, আমার স্ত্রী যেমন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, অতাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে প্রস্তুত থাকতে পারে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য কি? পাহারাদার। হাদিস বুখারী মুসলিম। আপনার কি বিবেচনা আছে এই হাদিসের সাথে? আপনার স্ত্রী আপনার মেয়েদের জন্য পাহারাদার, এই কথা আল্লাহ রাসূল বলছেন, এই কথা জাবের বলছেন, হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কতদিন আপনাকে বললাম যে প্রসব করাতে পারলে মা হওয়া যায় না, পাহারাদারের নাম মা। যে শিষ্টাচার শিখাতে পারে সেই তো মা, বিদ্যা যে শিখাতে পারে সেই তো মা, যে মেয়েকে চুলের চিরুনি দিয়ে চুল আঁচড়ে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে সেই তো মা, যে সবসময় পাহারা দিতে পারে মেয়ের ওপরে সেই তো মা। মনে থাকবে না মনে হয়? 1, শিষ্টাচার শিখিয়ে দিবে মায়ে। 2, বিদ্যা শিখিয়ে দিবে। 3, মাথার চুল চিরুনি করে দিবে। 4, সব সময় পাহারা দিবে। মনে থাকবে না মনে হয়?
মুসলমানের উপরে মুসলমানের হক 6টি। এক, ইয়াউদ হইয়া যা মারে যা, অসুস্থ হলে দেখতে যেতে হবে, আপনি এটা আমার কাছে পান। আল্লাহ আমার আপনার প্রতি দয়া করেছেন সেটা ভিন্ন। কি দয়া করেছেন? আপনি যদি সকালে আমাকে দেখতে আসেন তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইবে। কিন্তু আপনি আমাকে দেখতে আসতে বাধ্য। এখন তো মানুষ দেখতে যায় বেটি অসুখ হলে, বৌমা অসুখ হলে, আত্মীয় স্বজন। এখন মানুষ দেখতে যায় দলীয় মানুষ অসুস্থ হলে। আর দলের বিরোধী কেউ যদি অসুস্থ হয়ে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। এই জন্য দল সংগঠন করিয়েন না, অযথা দুনিয়াতে জাহান্নাম কেনার প্রয়োজন নাই। 5 ওয়াক্ত সলাতের কথা বলেছি আপনাকে আমি, আর হালাল রুজি উপার্জন করতে বলেছি, কোরআন তেলাওয়াত করতে বলেছি। আড্ডা পিটিয়েন না, মানুষের বিরুদ্ধে যেতে হবে না। মানুষের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নেই। মানুষ যদি বিরোধিতা করে মানুষ কিছু করতে পারত, তাহলে জামিয়া সালাফিয়াকে মানুষ এভাবে এভাবে ফোন দিয়ে উড়িয়ে দিত। কিন্তু সেটা সম্ভব নয়। 26 বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া অবস্থান করে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়া 51 বিঘা জমির উপরে অবস্থান করে। 18 বিঘা জমির উপরে দিনাজপুর জামিয়া সালাফিয়া অবস্থান করে। প্রায় 4000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। দেশের বিদেশের শিক্ষক আছে, বিদেশি শিক্ষকদের এক একজনের মাসিক বেতন আছে 60-65 হাজার। যাতায়াত সব কিছু খরচ মিলে প্রায় 80,000 টাকা খরচ আছে তাদের পিছনে। কিভাবে হয় তা আমি নিজেই বুঝি না, তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আমি আপনাকে দোয়া করতে বলেছি যে জামিয়া সালাফিকে কবুল করো, এছাড়া আমি আপনার কাছে জোরালো কোনো দাবি রাখি। আমি শেষে বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়াতে যদি মানুষ 10 টাকা দান করে তাহলে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এদেশের সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে কোনো দল নেই, যেখানে কোনো শিরক নাই, যেখানে কোনো বিদআত নাই, যেখানে গেলে কাউকে নামানো লাগে না, কাউকে উঠানো লাগে না, কারো বদনাম করা লাগে না, কাউকে এভাবে উঁচু করা লাগে না, কাউকে এভাবে নিচু করা লাগে না। আপনি যান জামিয়া সালাফিয়াতে বক্তব্য দিন, একবার আমার নাম নেওয়া লাগবে না। আপনি গেছেন, মানুষকে হেদায়েতি কথা বলবেন, সালাম দিয়ে চলে আসবেন। 22-23 ডিসেম্বর যাবেন জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। 22-23 ডিসেম্বর দেশ বিদেশের যারা শীর্ষস্থানীয় বড় বড় আলেম তারাই থাকবে। কণ্ঠের ঢং দেখিয়ে আপনাকে পরিবর্তন করতে আমি কোনোদিন চাইনি, প্রতিষ্ঠান দিয়েও চাই না। আমার দাবি মুখে কলমে মিডিয়া আমি দিন প্রচার করব। মিডিয়া দেখতে পাচ্ছেন, মিডিয়াতে কথা বলছি, কলম মাসিকা লিতে পত্রিকা বই পুস্তক, আর এই যে মুখে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, অসুস্থ হলে দেখতে যাবেন। 2, ইয়াসাদ হয়ে যা মাতা, কেউ মারা গেলে তার জানাজায় যাবেন। জানাজায় গিয়ে যদি মাটি দেওয়া পর্যন্ত থাকেন তাহলে 2 কেরাত নেকি হবে। আর জানাজা পড়েই যদি চলে আসেন তাহলে 1 কেরাত নেকি হবে। 1 কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তাহলে আমি জানাজায় গেলে কত নেকি পেলাম, এটাও হিসাবের বাইরে চলে গেল। এটা আল্লাহর দয়া, কিন্তু আমাকে যেতে হবে, এটা বাধ্য। মাইকিং করা হারাম। অমুক ব্যক্তি তার নিজ বাসভবনে রাত 3টার সময় ইন্তেকাল করিয়েছে, তার জানাজা বিকাল 3টায় অনুষ্ঠিত হবে, আপনারা দলে দলে উপস্থিত হইয়া সব শিষ্য হবের ভাগিদারে না, একবারে নগদ মিথ্যা কথা। জাহেলিয়াতের যুগে চিৎকার করে মানুষের মরণের খবর বলা হতো, সেই জন্য আল্লাহ রাসূল এটা নাকচ করে দিয়েছেন। জাহেলিয়াত, মানুষ মারা গেলে জানাজায় যেতে হবে। 3, ইজুবে এটা দাওয়া, মানুষ দাওয়াত দিলে দাওয়াত খেতে যেতে হবে। এটা একটা জরুরি অংশ। দাওয়াত দিয়েছে, চলেন দাওয়াত খেতে যাই। দাওয়াত খেতে গিয়ে যদি দেখেন শিরক বেদাত হচ্ছে, বাজনা গান চলছে, তাহলে ফিরে আসতে হবে। ফিরে আসাও জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন, ভুলে গেলেন। ওই যে একদিন আল্লাহ নবী সকালে খুব চিন্তিত হয়ে বসে আছে। তো উম্মু সালমা বলছেন রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা আল্লাহ নবী আপনি চিন্তিত কেন, ঘটনা কি? আরে জিবরাইল তো রাতে আমার কাছে আসতে চেয়েছিলেন, তিনি আসলেন না, কি যে হলো আমি বুঝতে পারলাম না, কেন আসলেন না, তাই আমি খুব চিন্তিত, কি হলো? তো এখন উঠেই তার চোখের নিচে একটা কুকুরের বাচ্চা ছিল,
তিনি কুকুরের বাচ্চাটাকে বাহির করে ফেলে দিলেন, যে ওখানে নিজে হাতে পানি ছিটিয়ে দিলেন। জিবরাইল চলে এসেছে। তো আল্লাহ নবী বললেন, আপনি যে আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, আসেন নিজে। তখন জিবরাইল বলছেন, আমি এসেছিলাম তো, আমি এসে ঘুরে গেছি, আপনার চোখের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য আমি ঘুরে চলে গেছি। যেই ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে, আমরা সেই ঘরে প্রবেশ করি না। আর আপনি আপনার বাপের ছবিটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সুন্দর করে বেঁধেছেন। বাপের জন্য দোয়া করেন, একবার দোয়া জানেন? দোয়া জানো? আল্লাহ মাগফির লাবি ওয়ারফা দারজাতাহু বিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ, তুমি আমার বাপকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো। এটা বেটার দোয়া বাপের জন্য। কিছুই যদি না পারেন তো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা তো পারেন। এটাও বলার জন্য একটা পরামর্শ দেওয়া আছে সালাতে সালাম ফেরার পূর্বে। পরামর্শ মনে নাই মনে হয়, কিন্তু আমল করতে পারি না, মাঝে ভুলেই যাই। খালি অনেকেই পারেন, তা দেখা যাচ্ছে, তা আসলে মনে থাকে না। যার জন্য 2 রাকাত সালাত আদায় করে আবার বলেছি যে আল্লাহকে একটু বলেন আমার যেন এটা মনে থাকে। আমলের কিছু অংশ সবাই জানে, কিন্তু বাস্তবায়ন করতে পারে না। পেশাব করে উঠে এসে, ওরে পেশাব করতে বসেছিলাম, দোয়া তো পড়িনি। পেশাব পায়খানা খরচ করে, পানি খরচ করার পরে এসে দেখছে তো আমি তো দোয়া পড়িনি, তখনই পড়ে নিয়েন, উঠে চলে এসছেন। তবু মানে অভ্যাসে তাকে আনতেই হবে। অভ্যাস, আদাত জরুরি। বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছেন, দোয়া পড়েননি, ছোট্ট দোয়াটা পড়ার জন্য অনুরোধ জানিয়েছি, ডান কাতে আল্লাহ বিস্মিকা মতো। আর অনেক বড়টা পড়তে বলেছি, আল্লাহ আসলাম তো নফসি ইলাইকা ওয়াজ্জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাত রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। বুখারী মুসলিম। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল নিয়মিত ডান কাতে ঘুমাতেন। আব্দুর রাজ্জাক, সেটা লম্বা হয়ে গেল, তো কি করব? তো আয়াতুল কুরসি পড়েন। তাহলে এটাও বড়, কি করব? তাহলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, তো এটাও বড়। তাহলে ছোটতে ফিরে আসেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, তোমার নামে মরছি, তোমার নামে জীবিত হব, তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত হব। ঘুম হলো মরণ, ঘুম হলো মরণ, এ কথা বলে শুইতে হবে, খুব খেয়াল করে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দাওয়াত খেতে যেতে হবে, এটা জরুরি। দাওয়াত খেতে গিয়ে যদি দেখা যায় যে বিবাহের বাড়িতে খুব ছবি হচ্ছে, গীত গাছ চলছে, তাহলে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন ফাতেমার বাড়ি থেকে, মেয়ের বাড়িতে গেছেন খেতে, দেখছেন এক জায়গাতে ছবি ছিল, নকশা করা চাদর ছিল, ফিরে চলে এসেছেন। বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে ফিরে চলে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে জিবরাইল ফিরে গেছেন। উমর অমুসলিমদের বাড়িতে দাওয়াত খেতে যাননি। আর তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবো না, আমাকে সম্মান দিয়ে দাওয়াত দিয়েছো বটে, তো তোমাদের ঘরে মূর্তি থাকে, এই জন্য আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাবো না। কে বড় ক্ষতিগ্রস্ত বইটা আপনাকে আমি পড়তে বলেছিলাম, খুব মন কষাকষি করে দিন কাটান নাকি? তা আশা দেখে তো মনে হয় যে মন কষাকষি নেই, তো বই নাই কেন বাড়িতে? কিনেছিলাম, ওটা কে যে নিয়ে গেছে, আবার কিনবেন। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান? আদর্শ পরিবার, আদর্শ নারী, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে? মরণ একদিন আসবে, উপদেশ সলাতের উপরে, হজ, তারপর পোশাক, এগুলো তো আমি আমার জন্য লিখলাম না, আপনার জন্য। মুকসিদুল মুমিন বই কেন কিনে রেখেছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইসাল্লামু হে লাকিয়া, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। আগে যে সালাম দেয় সে সবচেয়ে ভালো মানুষ, যে পরে সালাম দেয় সে হলো সবচেয়ে খারাপ মানুষ, হলো কৃপণ শয়তান। ও খালি দেখে ও দিচ্ছে কিনা, ছাত্রটা দিচ্ছে কিনা, ও তো গরিব মানুষ, সালাম দিচ্ছে কিনা, দেয়নি তো চলে গেছে দুজনই, ওইদিকে চলে গেছে, এদিকে সালামই হয়নি। মিশরে ওরা প্রায় সবাই সিগারেট খায়, ওরা প্রায় সবাই দাড়ি চাঁচে মিশরে, ওরা সবাই সবাইকে সালাম দেয়। ওরা এখনো বুঝতে পারেনি যে মন্ত্রীকে সালাম দিতে হবে পরে, আর ভ্যান চালককে সালাম দিতে হবে আগে, এটা ওরা বুঝেনি। ওরা মনে করে যে আমি মন্ত্রী হলে কি হবে, দেখা হলে ভ্যান চালককে কি বলতে হবে, আসসালামু আলাইকুম। ও আমার কাছে সালামের হকদার মুসলমান হিসাবে, ভ্যান চালক হিসাবে নয়। মন্ত্রী আগেই সালাম দেয় কাকে? ভ্যান চালককে। কথা বোঝাতে পারিনি মনে হয়। মেথর যে ওকে সালাম দিচ্ছে মন্ত্রী আগে, তো মেথরকে মন্ত্রী আগে সালাম দিচ্ছে কেন? মেথর হিসাবে নয়, মন্ত্রী জানে যে এ কি, এ মুসলমান। বুঝতে পারেননি কথা? সালাম দিতে হবে।
উত্তর দিতে হবে জরুরি। ও ইসম্মিত হয়ে যা আদাসা, হাঁচি ছাড়লে উত্তর দিতে হবে, তবে আগে তাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তখন আপনি বলবেন এরহামাকাল্লাহ, বলতে আপনি বাধ্য। কিন্তু যার হাঁচি এসেছে সেও আলহামদুলিল্লাহ বলতে বাধ্য। কথা বুঝাতে পারিনি। আচ্ছা, সলাতের মধ্যে যদি হাঁচি আসে তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, এ কথাই ঠিক, আমি আপনার পাশে থেকে বলতে পাবো না এরহামাকাল্লাহ। বুঝা গেল না কথা? মনে হয় সলাতের মধ্যে আপনার হাঁচি এসেছে, আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ বলবেন। আমি কি করব? আমি কোনো উত্তর দিতে পাবো না। এখানে উত্তর দিলে মানুষের মুখামুখি কথা হয়ে যাবে। এখন মানুষের মুখামুখি কথা চলে না, এখন একমাত্র কার সাথে কথা চলছে? উপরওয়ালার সাথে। কাজে এখানে আর কোনো কথা ঢুকবে না, যার কারণে নিজের ভাষায় দোয়া করা যাবে না। সৌদি আরবের লোকেরাও নিজের ভাষায়, আরবি ভাষায় দোয়া করতে পাবে না। সবাকে রাসূলের মুখের ভাষা দিয়ে দোয়া করতে হবে, আল্লাহর কথা দিয়ে, কোরআন মাজিদ দিয়ে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানসাল্লাহ হয়ে যা গাবা, আরেকজন মুসলমানের কল্যাণ চাইতে হবে যখন লোকটা বাড়িতে নেই। এইসব কথার দাম দিবে কে? প্রতিবেশীর কল্যাণ চাওয়া। প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে আমার দল করে না, ও ভিন্ন দল করে। প্রতিবেশীর কল্যাণ চাইতে পারি না এই জন্য যে ও খালি আমার বদনাম করে। প্রতিবেশীর কল্যাণ আমি চাইতে পারি না এই জন্য যে ও আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছে। তো তাহলে কেমনে প্রতিবেশীর সাথে চলবেন? আল্লাহ রাসূল বলছেন আসলে গাবা, যখন প্রতিবেশী থাকবে না তখন তার জন্য কল্যাণের দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি আরাবিন, একজন পল্লীর বেদুইন মানুষের সাথে দেখতে গেলেন আল্লাহর নবী। এউদহু, তাকে দেখতে গেলেন অসুস্থ। আল্লাহর নবী গরিব থেকে গরিব, মেথর থেকে মুচি, মুচি থেকে মেথর, এরকম লোকের বাড়িতে যেতেন। এটা তার নিয়মিত চরিত্র ছিল। এবং তার বাড়িতে গিয়ে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। তো যখনই তিনি কোনো মানুষকে, অসুস্থ মানুষকে দেখতে যেতেন, তখন তিনি গায়ে হাত দিয়ে বলতেন লাবাস লাবাস তাহরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো প্রথম কথা। এক কথা থেকে অনেক বড় করে দেবেন। ডাক্তার তো আর জানে না এই কথা বলতে, ওর তো শুধু খালি ও প্রেসক্রিপশন লিখলে 1000, তারপরে চিকিৎসা থাক, পরে চিকিৎসা। আর ওই ওষুধ লিখে দিবেন যে ওষুধের সাথে তার কোম্পানির সম্পর্ক আছে। মানে ও জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সব জায়গায় তার প্রতারণা, লিখা থেকে প্রতারণা, পড়া থেকে প্রতারণা, ওষুধ থেকে প্রতারণা। যে রোগী কি হলো তার সাথে তার চিন্তা নেই, শুধু টাকা। এই পড়া পড়তে হবে না, এই পড়া আমি পড়তে নিষেধ করিনি, তবে এই চরিত্র নিয়ে পড়তে হবে না। সেদিনও বলেছিলাম ফুলকোটে যে এই যে বালিয়া দিঘির বা বগুড়ার বা শাহজাহানপুর থানার একটা ছেলে ভালো শিক্ষা অর্জন করেছে, লন্ডন থেকে ডাক্তারি পাস করে এসেছে, আপনার পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2-3 লক্ষ টাকা মাসে বেতন। বাপের বাড়ি বেড়াতে এসেছে, ডাক্তার সাহেব গাড়ি থেকে নামলেন, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে। তারপরে বৌমা গাড়ি থেকে নামলো, খালি হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তো লোককে ফাঁকি দিয়ে, প্রতারণা দিয়ে ইনকাম করেছে। বলেন কি হলো সব মিলে? আরে ও বাপমা করে চিল্লাচ্ছে, সে লোকটা, রুগী লোকটা কত ব্যস্ত, আর ও কোম্পানির ওষুধ লিখে দিল। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, ও খুব ভালোভাবে জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। জাহান্নাম কিনেই নিয়েছে। আয়াতুল কুরসি পড়লে যেমন আল্লাহ নবী বলছেন যে কেউ যদি ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়ে তো জান্নাতে চলেই গেছে। তো ঢোকেনি কেন? বলে মরেনি এই জন্য। এ তো প্রতারক, বিদ্যার নামে জাতিকে প্রতারণা দেয়। এ আবার কি জান্নাত? প্রতিবেশীর কল্যাণ কামনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইন মানুষের গায়ে হাত দিয়ে বলে লাবাসা তাহরুন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে। তো পল্লীর মানুষ তো পড়াশোনা জানে না, অশিক্ষিত মানুষ, তখন বলছে কাল্লা, না না না, কখনো নয়। আরে তাফুর আলা শাইকিনাল হুম্মা, বৃদ্ধ মানুষের উপরে জ্বর 103 ডিগ্রি 5 ডিগ্রি, একবারে গায়ে জ্বর ফেটে যাচ্ছে, আর আপনি বলছেন যে ভালো হয়ে যাবে, কোনো সমস্যা না। আল্লাহ নবীর কথাটা উল্টা ভেবেছে। তখন আল্লাহ রসুল বলল আচ্ছা ঠিক আছে, নাম, তুমি যেটা বলছো সেটাই। তারপর আল্লাহ রসুল চলে গেলেন। বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর কাছে কেউ যখন অসুস্থতার কথা বলতো, এমসাহবে এমিনিহি, ডান হাত দিয়ে তার শরীরটা বোলাতেন। ডান হাত দিয়ে অসুস্থ মানুষের গায়ে ডান হাত লাগাবেন। এই ছেলে, এই থামো, ডান হাত লাগাবেন আর বলবেন আজেবিল বাস,
রোগ দূর করো, অস্ফে আরোগ্য দাও, আন্তা সাফি তুমি আরোগ্য দাতা, লা শেফা কোনো আরোগ্য নেই, ইল্লা শেফাও কা শেফাম তোমার আরোগ্য তো আরোগ্য, লায়ুগাদর সাকামা এমনভাবে ভালো করে দাও যাতে করে কোনো রোগী না থাকে। মুখস্থ আছে তো? সবাই যে হ্যাঁ বললেন কি না বুঝলাম না। মুখস্থ নাই তো অসুস্থ মানুষের বাড়িতে, বিয়ের বাড়িতে, দলীয় মানুষের বাড়িতে কি বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই কোনো মানুষ অসুস্থতার কথা বলতো আল্লাহ রাসূল ফা বেইসবাহি আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে তার শরীরটা বোলাতেন আর বলতেন বিসমিল্লাহি তুরবাতু আরজেনা, আল্লাহর নামে আমাদের জমিনের মাধ্যমে, বেরিকাতে বাজেনা আমাদের কারো থুথুর মাধ্যমে, লাইশফা সাকিমোনা আমাদের অসুস্থ ব্যক্তিকে আরোগ্য দেওয়া হোক, বেইজিনে রব্বেনা আমাদের প্রতিপালকের অনুমতিতে। এই দোয়া পড়তেন। এটাও জানা নাই, আগেরটাও জানা নাই, এটাও জানি না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবার জানা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন অসুস্থ হতেন তখন নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন, নিজের হাতটা নিজের গায়ে বোলাতেন। ও একরবিল মুআব্বেজাতায় নে ফালাকার নাস পড়তেন। এবার জানি ফালাকার নাস, অসুস্থ মানুষের গায়ে হাত বোলাবেন আর ফালাকার নাস বলাবেন আর ফোঁক দিবেন আর ফালাকার নাচ পড়বেন। দুইটা পড়ে একসাথে ফোঁক দেন, আর নাহলে একটা পড়ে ফোঁক দেন, আবার আর একটা পড়ে ফোঁক দিবেন, ফালাকার নাচ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ওই অসুস্থ হলেন যে অসুস্থ দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন আমি তার গায়ে ফালাক নাচ পড়ে ফোঁক দিছিলাম। তবে আমার হাতটা এভাবে গায়ের উপরে বোলাইনি, আমি তার হাতটাকে তার গায়ের উপরে বোলাচ্ছিলাম। কেন? আমি মনে করছিলাম আমি আয়েশা, আমার হাত চেয়ে রাসূলের হাতটা বেশি দামি। কথা বুঝানো গেল না মনে হয়? বুঝা গেল না স্যার? বুঝা যায়নি? মানে আয়েশা ফোঁক দিচ্ছেন রাসূলের গায়ে ফালাক নাচ পড়ে, কিন্তু নিজের হাতটা গায়ে বোলাচ্ছে না নবীর গায়ে, রাসূলের হাতটা রাসূলের গায়ে বোলাচ্ছে। বুঝা গেল না মনে হয়? আপনি তো এখন আল্লাহ রাসূলের হাত পাবেন, আপনি নিজের হাত নিজে বোলাবেন তার গায়ে আর ফালাকার নাচ পড়বেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরিবারে যে কোনো মানুষ অসুস্থ হলে গায়ে হাত বলিয়ে ফালাক নাচ পড়ে পড়ে ফোঁক দিতেন। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে খুব অভিযোগ করলাম, আমার শরীরে খুব ব্যথা, প্রচণ্ড ব্যথা আমার শরীরে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এই শোনো, তুমি তোমার যেখানে ব্যথা সেখানে হাতটা রাখো, এভাবে হাতটা রাখো, রেখে বলো বিসমিল্লাহ 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 3 বার। এরপরে 7 বার বলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, আল্লাহর মর্যাদা দিয়ে, আল্লাহর ক্ষমতা দিয়ে এই ব্যথা থেকে আমি আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা আজিদু ওয়াহাদের, আমি যে কষ্ট পাচ্ছি সেইটা থেকে, আর আমি যে আশঙ্কা করছি রোগ বেড়ে যেতে পারে সেটা থেকে। বলো তুমি 7 বার বিসমিল্লাহ বলো 3 বার, আর এটা বলো 7 বার আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়াহাদের, 7 বার বলো। সাহাবী বলছেন আমি বললাম, তারপর আমি করলাম, তারপর দেখি ব্যথা নেই, চলে গেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন আমার শরীর খুব ব্যথা, অসুস্থ। তো জিবরাইল চলে এসেছেন। জিবরাইল সাহেব বলছেন, ইস্তাকাইতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার শরীরের ব্যথার কথা বলেছেন? কারণ নাম জি। এবার জিবরাইল ফোঁক দিচ্ছেন আমাদের নবী। এবার জিবরাইল ডাক্তার, এতক্ষণ আল্লাহর নবী নিজে ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এবার জিবরাইল বলছেন বিসমিল্লাহে আর কি কা, আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। মিনকুল্লে শাইনি ইউদিকা, সব কিছু হতে যে জিনিস আপনাকে কষ্ট দেয়। মিন শাররে কুল্লে নাফসিন, প্রত্যেক খারাপ ব্যক্তি হতে। ও আইনিল হাসিদিন, প্রত্যেক হিংসুক চক্ষু হতে, যে চক্ষু হিংসা করে। আল্লাহ ইয়াসফিকা, আল্লাহ আপনাকে আরোগ্য দিবে। বিসমিল্লাহ আরকিকা, আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি। এটা মনে আছে? আব্দুর রাজ্জাক সাহেব, এগুলো তো আমরা কোনোদিন শুনিনি, তো দুয়ার বইতে দেওয়া আছে, তো শুনেননি মানে দুয়ার বইতে দেওয়া আছে। এইবার চলেন, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী হোসেন এবং হাসানের মাথায় হাত দিতেন, এভাবে কপালে হাত দিতেন, দিয়ে বলতেন
আইজাকুমুল্লাহ বিকালিমাতিল তাম্মা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা আমিন কুল্লি আইনিন লাম্মা আইদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা। তোমরা দুই ভাইয়ের ব্যাপারে আল্লাহর পূর্ণ কালেমা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মিন কুল্লি শাইতানিন হাম্মা, প্রত্যেক শয়তান হতে এবং বিষাক্ত হিংস্র প্রাণী হতে। অমিন কুল্লে আইনিন লাম্মা, আর প্রত্যেক বিষাক্ত বদনজর হতে। বদনজর খুব খারাপ জিনিস, খবরদার। বাচ্চার এই কপালে টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না। কথা বোঝা গেল না? টিপ দিয়ে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন না, বাচ্চাকে সাজগোজ করে বাইরে নিয়ে যাবেন না, সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাবেন না, সন্ধ্যার সময় বাচ্চাকে উঠানে আগুনে নিয়ে যাবেন না, বাড়ির চত্বর বাইরে নিয়ে যাবেন না। শয়তানের নজর পড়তে পারে, মানুষের নজর পড়তে পারে। বদনজর, বদনজর এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন যদি কোনো জিনিস ভাগ্যকে ভেঙে ফেলে দিতে পারতো তো বদনজরই পারতো। খালি আপনি বাড়িতে নিয়ে এসেছেন ছেলে, আর বাচ্চা একবারে বমন করে তুলে মরে মরে পেশাব পায়খানা, মনে হচ্ছে এখনই চলে যাবে, তার নামে বদনজর লেগেছে। বদনজর কি জিনিস জানেন? এক মিনিট, এই চলে। আপনারা স্বামী স্ত্রী বাড়িতে বসে আছেন, আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো, দেখছো মুরগির বাচ্চাগুলো কত সুন্দর সুন্দর হয়ে উঠেছে, তা আপনাকে দেখতে ডাকলো, তা আপনিও দেখলেন, স্বামী স্ত্রীর বাচ্চাগুলি দেখলেন। এবার আপনি জোহরের সালাত আদায় করতে গেছেন, এসে আপনার স্ত্রী বলছে আরে শুনেছ চিল এসে না দুটা তিনটা বাচ্চা ধরে নিয়ে চলে গেল। দেখবেন সন্ধ্যা হতে হতে 10টায় ছিল 5টায় নাই, তার নাম বদনজর। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু সাহেবের বাড়িতে গেলেন তাকে দেখার জন্য। দেখতে গিয়ে খুব কাঁপছে, থরথর থরথর করে কাঁপছে। তখন আল্লাহ রসুল বললেন কি হয়েছে তোমার? তখন বলছে হুম্মা, গায়ে খুব জ্বর, লা বারাকাল্লাহু ফিহি, আল্লাহ যেন এত বরকত না দেয়। তখন আল্লাহ রসুল বলছেন লা তুসবিল হুম্মা, ছি 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 ছি, জ্বরকে গালি দিও না। ফাইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম কামা ইয়াযহুবুল কিরু খাবাসাল হাদিদে। মানুষের গায়ের জ্বর মানুষের পাপকে মিটিয়ে দেয়, যেভাবে কামারের ভাটি লোহা এবং সোনা চাঁদি থেকে ময়লা দূর করে দেয়। কামারের ভাটি যেমন ময়লা দূর করে দেয় সোনা চাঁদি থেকে, তেমনি ভাবেই এই মানুষের গায়ের জ্বর মানুষের যত পাপ আছে সবকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষের গায়ে অসুখ বিসুখ জ্বর ব্যাধি হয়, মানুষ যখন চিন্তিত হয়, দুরারোগে আক্রান্ত হয়, তখন ইউকাফিরুল্লাহু তাআলা সাইয়াতিহি, আল্লাহ তাআলা তার সব পাপকে মিটিয়ে দেন। ও তাহুত্ত কামা তাহুত্ত সাজারাত রাকাহা, যেমনভাবে গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন টপ 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 করে পাতা যেমন ঝরতে থাকে, মানুষ যখন বিপদে পড়ে, মুমিন পুরুষ নারী গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি এভাবে ঝরতে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলের গায়ে প্রচন্ড জ্বর ব্যথা দেখার পূর্ব পর্যন্ত আমি ভাবতাম যে মানুষ পাপ করলে মানুষের অসুখ বিসুখ হয় বেশি, কিন্তু রাসূল কি পাপ করলেন তার গায়ে এত জ্বর, আমার উরু রানের উপরে তিনি বসে শুয়ে আছেন, তিনি বলছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকেনাতি ও জাকেনাতি, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমার চিবুক এবং বুকের মাঝে থেকে আমার কোলে ছিলেন, আমার থুতনির সাথে মাথা লেগেছিল, চিবুক এবং বুকের মাঝে থেকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমার একটা আনন্দের বিষয় যে যখন তিনি আমার বুকের উপরে ছিলেন তখন আমার ভাই আব্দুর রহমান মেশাক নিয়ে বাড়িতে ঢুকলেন, তো তার মেশাকের দিকে তাকাচ্ছেন, তা আমি বললাম মেশাক নেবেন? তখন একটু ইশারা করে বললেন হ্যাঁ। আমি একটা মেশাকের ব্যবস্থা করে আমি নিচে দাঁতে চাবিয়ে আল্লাহ রসুলকে দিলাম, আল্লাহ রসুল মেশাকটা দাঁতে ঘষতে লাগলেন। আমি খুব খুশি হলাম এই জন্য যে আমার থুথু রাসূলের থুথুর সাথে মিশে গেল জীবনের শেষকালে, আমার থুথু রাসূলের থুথুর সাথে মিশে গেল শেষকালে। আমি আল্লাহ রসুলের কাছে দিকে তাকিয়ে আছি, আমার কোলের উপরে আছে, সামনে একটা বাটি আছে, বাটিতে পানি আছে, তিনি বারবার বাটিতে হাত দিচ্ছেন, দিয়ে পানিতে হাতটা ভিজে নিয়ে মুখের এভাবে বোলাচ্ছেন, মানে গায়ের জ্বর একটু কমানোর চেষ্টা করছেন। শেষবারের মতো তিনি হাতটা বাটিতে ঢুকিয়ে নিয়ে আসতে চাইলেন মুখের দিকে, কিন্তু এভাবে আস্তে 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 মুখ পর্যন্ত আসলো না। হাতটা যখন নিচে পড়ে গেল তখন তিনি বললেন আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিরফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, উপরে যারা সম্মানী নবী রাসূল সালেহ সিদ্দিক শুহাদা ওদের সাথে আমাকে মিলিয়ে দাও। এই কথা শেষ, দুনিয়া থেকে শেষ।
সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষের দিকে এসে আপনার কাছে জরুরি কয়েকটি কথা, যে কথাটি প্রথমে বলেছিলাম, দান সবাই করেছেন এই কথা আমি জানছি। আপনার বসে থাকার উপরে আমি খুবই খুশি, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। বালিয়াদিঘির এলাকার লোক, গ্রামের লোক, বড় পাথারের লোক হিসেবে আরও ভালোবাসি। আমার বক্তৃতার জন্মের এলাকার লোক, সেই জন্য আপনাদেরকে আরও ভালোবাসি। আমি এই ভালোবাসার খাতিরে দু তিনটে কথা বলছি। তার একটা কথা হলো এই, যে খালি হাতে কেউ যাবেন না 10 টাকা, 50 টাকা, 200 টাকা না দিয়ে। আর 22-23 ডিসেম্বর সম্মেলন রাজশাহীতে, আর 3রা ফেব্রুয়ারি সম্মেলন দিনাজপুরে, আর 2-3 মার্চ সম্মেলন রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় মর্মে সকল দিনই ভাই বোনকে এই মাদ্রাসায় সম্ভবপর 10 টাকা, 50 টাকা, 200 টাকা বৈঠকি দান থেকে কেউ ফিরে যাবেন না। সেটা যেটুকু পকেটে করে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে 20 টাকা, 50 টাকা হোক। ও আর বই আছে, মাসিকা লিতেশন পত্রিকা আছে, ওটা আমি ভুলে গেছিলাম।